তুলনামূলক কম। তারপরও স্থানীয় ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তারা আম কিনেছেন। হাটে বড় আকারের হাড়িভাঙ্গা আম সর্বোচ্চ ২,০০০ টাকার বেশি দরে বিক্রি হয়েছে। এই আমটা জলবাদে কৃষক ২,২০০-২৫০০ টাকা মতো পাইতো, তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারে। আসলে নামে জিয়া পণ্য আমরা মনে করি, এই কারণে যেখানকার চাষিরা যে কষ্ট করে আম ফলন করে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে সুযোগ সুবিধা পাই না। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন। হাড়িভাঙ্গা আমের বাজার সম্প্রসারণে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান বক্তারা। আমাদের এখানে কিন্তু এখনো দূরত্ব একটি বাধা। আমাদের কালেকটিভ যে মার্কেটিং সেটি কিন্তু এখনো শুরু হয়নি। আমাদের কৃষকরা এখনো ইন্ডিভিজুয়াল। যখন পাকে তখন অল্প সময়ের মধ্যে আমটা ধারণ ক্ষমতা সম্পন্ন থাকে, যার কারণে তাড়াতাড়ি বাজারজাত করতে হয়। তাই এখানে একটা স্থানীয়ভাবে কোল্ড স্টোরেজ সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে যদি করা হয় তাহলে আমটা সংরক্ষণ করতে পারলে। চাষিদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্পের আওতায় হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণ সহজ করা হবে। আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়েছি। এই হাটটাকে কিভাবে আরও উন্নত করা যায়, মানুষের যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের দুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, আমটা এখান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পারে, সেজন্য আমরা এই অবকাঠামোটার উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রেখেছি। রংপুরের হাড়িভাঙ্গা আম এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারেও যাচ্ছে। আশিকুর রহমান, ডিফেন্স, SA TV, রংপুর।